আসসালামু আলাইকুম। আবারও যুক্ত হলো দোকানে একটা নতুন মাইক্রোস্কোপ। একটা সময় ভাবতাম শুধুমাত্র চক্ষু রোগীরা মানে যাদের চোখের সমস্যা তারাই মাইক্রোস্কোপ ইউজ করে। আমি তো কোনো প্রকার মাইক্রোস্কোপ ছাড়া আইসি রিবল করতে পারতেছি, সিপিইউ রিবল করতে পারতেছি বা ছোটোখাটো জাম্পারও করতে পারতেছি। আসলে ওইটা ছিল ঝড়ে বগ মারা, মানে ঝড়ে বগ মারতাম। বর্তমানে মোবাইলের হার্ডওয়্যারের কাজ করবেন কিন্তু মাইক্রোস্কোপ থাকবে না, এটা ভাবাই যায় না, এটা অসম্ভব। যুগের সাথে তাল মিলিয়ে আপনি এখনও মাইক্রোস্কোপ নেন নাই, আপনি জানেন না আপনার কাজকে এই মাইক্রোস্কোপ কতটা গতিশীল করতে পারে, কতটা স্মার্ট করে তুলতে পারে। বিশেষ করে আইসি রিবলের কাজ অথবা সিপিইউ রিবলের কাজের সময় মাইক্রোস্কোপ ছাড়া এই কাজ করা অসম্ভব, কারণ বোর্ডের প্রিন্ট উঠে যেতে পারে অথবা বল উঠে যেতে পারে, আর ফেড জাম্পারিং লাগলে তো কোনো কথাই নাই। তো আমি এতদিন যে মাইক্রোস্কোপটা ব্যবহার করেছি সেটা হচ্ছে RF4 এর 6565 প্রো। তো এটার ক্লিয়ারনেস প্লাস জুমিং দেখেন, এবং এতক্ষণ যে মাইক্রোস্কোপটা আমি সেট আপ করেছি সেটার ক্লিয়ারনেস প্লাস জুম কতটুকু আসে দেখতে হলে কন্টিনিউ করতে থাকুন। আর আরেকটা কথা, এই মাইক্রোস্কোপ কত দিয়ে কিনেছি, কোথা থেকে কিনেছি, এবং এই মাইক্রোস্কোপ কেনার 1 মাস পর আমি আজকে ভিডিও পোস্ট করতেছি। এই মাইক্রোস্কোপ থেকে আমি কেমন পারফরমেন্স পেয়েছি সব কিছু জানতে হলে আমাকে কমেন্টস করবেন, অবশ্যই আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবো। আর এক কথায় যদি বলতে বলেন দুইটা মাইক্রোস্কোপের মধ্যে কোনটা বেটার, তো এখন আমার কাছে RF4 এর 6565 প্রোটা এগিয়ে রয়েছে এবং বেস্ট।